নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও এক নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারে তো আম আর বেশি দিন নাই, তাই এই পাকা আম থাকতে থাকতেই আপনারা বানিয়ে ফেলুন আম দিয়ে পাউরুটির মালাই রোল। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তো দেখতে থাকুন আজকের আমার এই রেসিপি। তো চলুন শুরু করি আজকের রান্না। তো দেখুন, এই মালাই রোল করার জন্য প্রথমে একটা প্যান আমি নিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর 1 চামচ মতো ঘি দিলাম। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তো গোটা প্যানটাতে যাতে লেগে যায় তার জন্য একটু নাড়িয়ে গোটা প্যানময় করে নিয়েছি। এরপর ঘিটা গরম হয়ে যাওয়ার পর 4 কাপ মতন আমি গরুর দুধ প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু ফুটে যাক। 4 কাপ দুধটা আমি হাফ কাপ মতন হতে হবে। তো হাফ কাপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপের মতো করব। তো আমি দুধটাতে 2 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতোই চিনিটা দেবেন। আমি মিষ্টিটা একটু কমই খাই, তাই 2 চামচ দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের মতন করে আপনারা দিয়ে দেবেন। তো দেখুন দুধটা অনেকটাই ফুটে এসেছে, ফুটতে দিয়েছি। তার মধ্যে আমি এবার 2 চামচ গুঁড়ো দুধ গুলে এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে একটু পুরু হবে দুধটা, অনেকটা ঘন হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিই। দেখুন একদম আমার ক্ষীর হয়ে গেছে, ফুটে দুধ একদম ক্ষীর হয়ে গেল কিন্তু। এরপর ওই দুধের ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পাকা আমের পাল্প। পাকা আমের 2টো স্লাইস আমি মিক্সিতে একটু পেস্ট করে সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করে নিই, তাহলেই আমার কিন্তু ক্ষীর একদম রেডি। দেখুন ক্ষীর রেডি। চলুন ঠান্ডা করে নিই এটা। ওই পুর বা খোয়াটা আমি একটা বাটিতে ঠান্ডা করতে দিয়েছি। এরপর ননস্টিক প্যানে আমি আরও 4 কাপ মতন গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধটাও একটু এবার ভালো করে আমি ফুটিয়ে নেবো। এই 4 কাপ দুধটা আমি 1.5 কাপ মতন করব। দুধটা দেখুন অনেকটাই ফুটে গেল আমার। এরপর 2 চামচ মতন আমি চিনি এটাতে দিলাম। আপনারাও আপনাদের স্বাদ মতনই যেমন মিষ্টি খান সেই রকমই দেবেন। তো দুধটা ফুটে গেছে বলে আর দিচ্ছি স্যাফরন দিলাম, মানে কেশর। ওই 1/4 মতন আমি কেশর এই দুধটাতে দিলাম, তাহলে কালারটা একটু হলদে হলদে ভাব আসবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আর আমি ড্রাই ফ্রুটস কিছু চপ করে নিয়ে সেগুলো 10 গ্রামের মতো দিয়েছি। এখানে আমি দিয়েছি কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো দেখুন এটা অনেকটা ফুটে গেছে, একটু ফুটিয়ে নিলাম ভালো করে। ওই 4 কাপ দুধ দিয়েছিলাম, 4 কাপ দুধটা দেখুন আমার একদম 1.5 কাপ দুধের মতন আন্দাজ ওই মাপ অনুযায়ী চলে এসেছে। তো আমার একদম ফুটে গেছে। কালারটা দেখুন একটু হলদে হলদে ভাব এসেছে, যেহেতু আমি কেশর দিয়েছি। আপনারা চাইলে সেক্ষেত্রে ফুড রঙও ইউজ করতে পারেন। তো ফুড রঙ তো স্বাস্থ্যের জন্য ভালো না, তাই কেশরই দেওয়ার চেষ্টা করবেন। তো মালাই বা রাবড়ি যাই বলুন সেটা কিন্তু আমার একদম রেডি। এবার এটা একটা বাটিতে ঢেলে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা না করলে কিন্তু পাউরুটির উপর দিলে পাউরুটিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই এটা একটু ঠান্ডা হোক। আর দিলাম একটু মতো ওই এলাচ গুঁড়ো, ছোটো এলাচ একটু গুঁড়ো করে নিয়ে এইটার মধ্যে, এই রাবড়িটার মধ্যে দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, টেস্টটা একটু আলাদা হয়। তো চলুন এটা একটু ঠান্ডা হোক, রাবড়িটা একটু ঠান্ডা হয়ে যাক। ততক্ষণে পাউরুটিটা চলুন রেডি করে নিই। তো পাউরুটি যেহেতু মালাই রোল করব বা পাউরুটি মালাই চমচম যাই বলুন, তাই পাউরুটিটা তো লাগছেই। পাউরুটি হচ্ছে মেন উপকরণ। তো পাউরুটিগুলো আমি চারিদিকটা একটু কেটে নিয়েছি। এরপরে পাউরুটিগুলো একটু বেলনা সাইজে বেলনা দিয়ে একটু এটাকে এরকম করে বেলে নেব। বেলে নিলে কিন্তু যখন এর ভেতরে পুরটা দিয়ে মুড়তে আমার সুবিধা হবে। তাই এরকম করে সব পাউরুটিগুলো এক এক করে আমি বেলে নিই। দুদিকটাই ভালো করে আমার বেলা হয়ে গেল। সব পাউরুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এরপরে একটা পাউরুটি স্লাইস আমি একটা পাত্রের মধ্যে এরকম বাটিতে নিয়ে নিলাম। এক একটা করে মুড়বো আমি। তো একটা পাউরুটি স্লাইসের মধ্যে যে পুরটা রেডি করেছিলাম বা খোয়াটা
আমের পাক দিয়ে সেটা চামচে করে বা হাতের সাহায্যে নিয়ে এরকমভাবে একদিকে প্রথমে একটু নিয়ে নেব, খুব বেশি নেব না, নিয়ে জাস্ট রোল টাইপের রোলের মতন করে এটা একটু মুড়ে গোল করে নেব। দেখুন আমি কীভাবে মুড়ে নিচ্ছি। পাউরুটিটা চারিদিকে লাগিয়ে দিলাম, নিয়ে এবার রাউন্ড শেপে গড়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার। এইভাবেই আমি বাকি পাউরুটিগুলো গোল করে ভেতরে পুর ভরে সেগুলো তৈরি করে নিই। তাহলে কিন্তু আমার একদম মালাই রোল রেডি হয়ে যাবে। পুর ভরে পাউরুটিগুলো সব রেডি, রোলগুলো একটা পাত্রে আমি রোলগুলো সব নিয়ে নিয়েছি। এবার উপর থেকে যে রাবড়িটা তৈরি করে রেখেছিলাম সেই রাবড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই রাবড়িটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা মালাই রোলটা ঠান্ডা খেতে চান তাহলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর বার করে খেতে পারেন। আর যদি ঠান্ডা না খেতে চান তাহলে এরকম রাবড়িটা উপর থেকে দিয়ে দেওয়ার পর আপনারা তখনই খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হবার জন্য আমন্ত্রণ রইল। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন আমার মালাই রোল একদম রেডি। তো আপনারা অতি অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো পাকা আম শেষ হওয়ার আগে কিন্তু আপনারা বাড়িতে একবার এরকম তৈরি করে দেখতে পারেন। সত্যি বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা আজ আসি, তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।